এই দেখো বড় একটা লাঠি নিয়ে চলে আসছে, মানে চাল কুমড়ো পাড়ার জন্য। ধরবো কি করে কুমড়ো? এই জায়গাতে হাতে পাওয়া যায়? ওইদিকে জলের মধ্যে পড়বে যে কুমড়ো। ইয়ে। সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল আমি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকালবেলা কাজকর্ম সেরে নিজে ফ্রেশ হয়েছি। তো ফ্রেশ হয়ে এখন যাবো একটু দোকানে, মানে দোকানে কিছু জিনিস আনতে হবে, মানে ঘরের টুকটাক জিনিস একটু ফুরিয়েছে, তো সেগুলো আনতে যাব। আর এদিকে এই যে ছেলে এখন দেখো ঘুমোচ্ছে, ওকে এখন ডেকে দিতে হবে। অবশ্য বেশি দেরিও হয়নি, আজকে অনেক সকালে ঘুম ভেঙে গেছে, অসুবিধা নেই। আমি দোকানটা সেরে আসি, তারপর ওকে ডাকবো, এসে ওকে ব্যায়াম করাতে হবে, একটু উষ্ণ গরম জল খাওয়াতে হবে, নিজেও খাবো, কারণ গ্যাস গ্যাস হচ্ছে আমাদের, ওই কারণে আর কি। তো সকালবেলা একটা কথা চিন্তা করছি, আজকে মাথাটা যখন আঁচড়াচ্ছি আর এই টিপটা যখন পড়ছি, তো তখন একটা কথা চিন্তা করছি। কথাটা হচ্ছে, আমি কোনোদিন মানে এখনকার অনেক মানে মেয়েরা আছে, মানে বউরা বিশেষ করে শাঁখা পরে না, তারপর সিঁদুর পরতে খুব একটা চায় না, অনেকেই আছে, আমি সবার কথা কিন্তু বলছি না, কেউ কিচ্ছু মনে করো না, কিছু কিছু মানুষ আছে আর কি। তো তাদের দেখো দিব্যি কত তারা মানে ভালো আছে, তাদের স্বামী সন্তান নিয়ে সুখে আছে। আর আমি মানুষটা মানে শাঁখা সিঁদুরকে এত মানে সম্মান করতাম, এত ভালোবাসতাম, তোমাদের কি বলবো, যখন ওই শীতে সিঁদুরটা পরতাম না তোমাদের দাদাভাই থাকতে, আমি যে কত ভক্তি করে সিঁদুরটা পরতাম, আর বিশেষ করে ওর হাতের দেওয়া সিঁদুর আমি খুব ভক্তি সহকারে পরতাম। মাটিতে পরলে মানে শাড়ির আঁচল দিয়ে কিংবা ওড়না, মানে নাইটি পরলে ওড়নাটা দিয়ে আমি কি সুন্দর করে মুছে নিতাম, কখনো মাটিতে পরতে দিতাম না সিঁদুরটা আমি। আর যখনই সিঁদুর পরতাম না কেন তখনই একটা প্রণাম করতাম। তো এত ভক্তি করে আমি সিঁদুরটা পরতাম, দেখো সেই সিঁদুরটাই আমার কপাল থেকে উড়ে গেছে, সেই সিঁদুরটা এখন আর আমি পরতে পারি না। এই যে টিপ, কপালে একটা কালো টিপ পরেছি, তো কোনোদিন আমি সত্যি কথা বলতে কি ভাবতে পারিনি যে এই কালো টিপ আমাকে পরতে হবে। তাই আজকে সকালবেলায় মানে যখন টিপটা পরছি তখনই মানে মনটা খুব খারাপ লাগছিল। যাই হোক, খয়েরি কালারের টিপ আছে, তো এই টিপটাও কেনা ছিল, মানে আমার বোন কিনে দিয়ে গেছিলো, তাই কি করব, পরছি আর কি। কি বলবো বলো, ভগবানকে এত ডাকলাম, এত চোখের জল ফেললাম, কোনো কিছুতেই আমি পারলাম না, কোনো কিছুতেই পারলাম না। তাই মাঝে মাঝে মানে ঠাকুরকে ডাকতেও ইচ্ছা করে না, আবার ভাবি যে না, হয়তো ভালোর জন্যই, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, গোবিন্দভাবে পাঠিয়েছে নিশ্চয়ই, একটা চিন্তা ধারণা নিয়েই পাঠিয়েছে ভাবে। এসব ভেবে আবার সেই ঠাকুরের চরণে পড়ে থাকি, কি করব। তা যে যত মানে না, যে যত মানে মানে সংসার বন্ধনে নিয়ম কারণ যে যত মানবে তার ততই অসুবিধা হয় বেশি, এই হচ্ছে ব্যাপার। তাই সকালবেলা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার এই কথাটা। এখন যাব একটু দোকানে, যাই। এই যে বেরিয়ে পড়লাম এখন দোকানে। তো আজকে মানে মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হয়েই যাচ্ছে, সমানে রাত ড্রেন তো ভর্তি হয়ে গেছে, আবার রাস্তায় মনে হচ্ছে জল উঠবে, কী হবে জানি না। এই যে দোকান থেকে বাজার করে নিয়ে আসলাম, ছেলের জন্য একটু খাবার কিনে নিয়ে আসলাম, আমার জন্য চিড়া ভাজা, বিস্কুট, চা, ছার্প নিয়ে আসলাম, টুকটাক জিনিসপত্র নিয়ে আসছি আর কি। তো আজকে কাকিমার বাড়িতে কাজ নেই, কাজ আজকে ছুটি, কাকিমা আজকে সকালবেলা ডাক্তারের কাছে যাবে, মানে কাকুকে নিয়ে, ওই জন্য কাকিমা আজকে যেতে না করেছে। তো ভেবেছি আজকে কিছুটা জামা কাপড় কাচবো। তো এই ওয়েদারে কি করে কি করব সেটাই চিন্তা করছি, ভাবলাম যে বাড়িতে আছি যখন, তাহলে জামা কাপড়গুলো একটু কেচে নিই। তো চারিদিকেই দেখছি জামা কাপড় সব ঢিপঢাপ মারা, এবার আমি যে এবার কাচবো, তো কেচে মেলবো কোথায়, মেলার জায়গাটাও নেই। আর যদি না শুকায় না, মানে একটা গন্ধ বেরায়, আরও জামা কাপড়ে খুব বাজে লাগে। তো দেখা যাক, দেখি সারাদিনে কেমন ওয়েদার থাকে। সকালবেলা একটু রোদ উঠেছিল, ওই জন্য ভাবলাম যে জামা কাপড়গুলো একটু কেচে দেবো আজকে। তাই এই ওয়েদার আর কি করে কাচবো বুঝতে পারছি না, দেখি বেলার দিকে যদি একটু রোদ ওঠে তাহলে জামা কাপড়গুলো একটু কেচে দেবো। আর এদিকে ছেলে তো সেই ঘুম দিচ্ছে, কোনো সারা শব্দ নেই, এত পরিমাণে ঘুমাচ্ছে আর কি। বাবাই, এ শোনা, উঠবি না? হ্যাঁ, ওঠো বাবা।
ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠো, অনেক বেলা হয়ে গেছে, উঠে যাও বাবা, ওঠো ওঠো সোনা রে, ওঠো বাবা। ছেলে সকালবেলায় এমনভাবে ব্যায়াম করেছে, মানে ঘুম থেকে উঠে ব্রাশ করে ব্যায়াম করতে বসেছে, তো ব্যায়াম করে পুরো হাঁপিয়ে গেছে। এখন এইভাবে যে বসে আছে দেখো কিভাবে, ওর নাকি কষ্ট হয়ে গেছে, গাটা পুরো ঘেমে গেছে ব্যায়াম করতে যেয়ে। আর এদিকে এই যে এখন একটু জল গরম বসিয়েছি, ছেলেকে গরম জল খাওয়াবো আর কি, আর আমিও খাবো, তার জন্য গরম জল বসালাম। খেয়ে নাও, উষ্ণ গরম জল খেয়ে নাও। গরম গরম লিকার চা বানিয়ে নিলাম, তো এখন ছেলে আর আমি গরম গরম লিকার চা খাবো। বাবা চা খাবে তো? হুম, ঠিক আছে নাও। চা খেয়ে চলে আসলাম গরম জল নিয়ে। তো আজকে তোমার জামা কাপড় কাচবো, এই যে ভেবেছিলাম জামা কাপড় কাচবো না, মানে ওয়েদারের অবস্থা ভালো না, মেঘলা মেঘলা ওয়েদার ছিল সকাল থেকেই, তো এখন দেখি একটু আকাশটা পরিষ্কার হয়েছে, একটু হালকা হালকা রোদও উঠেছে, তো সেজন্য ভাবলাম বাড়িতে যখন আছি তাহলে টুকটাক জামা কাপড়গুলো একটু কেচে নিই। এই দেখো না কতটা জামা কাপড় এখানে সব মেলেছি, ভেজা ছিল সব ঘরের ভিতর দিয়ে, তো সেইগুলো একটু মেলে দিয়েছি। যাই হোক এগুলো শুকিয়ে যাবে, আর অসুবিধা হবে না, আর এই জামা কাপড়গুলো কাচলে ব্যাস হবে। আর এদিকে দেখো মায়ের গাছের চাল কুমড়ো, এটা কিন্তু মা লাগিয়েছে, তো মানে চাল কুমড়োটা এত বড় হয়েছে, মানে গাছটাই ঝুলে পড়েছে, এরকম একটা অবস্থা। মাকে বলছে এটা কাটতে, তা বলছে আর একটু বড় হোক, তো সেই জন্যই আর কি কাটছে না। দেখো কতটা বড় হয়ে গেছে চাল কুমড়ো, দেখতে দেখতে কদিনের মধ্যে কত বড় হয়ে গেছে। তো চলো এখন জামা কাপড়গুলো তাড়াতাড়ি একটু ভিজিয়ে নিই, আবার জল এসে যাওয়ার টাইম হয়ে যাবে, তাড়াতাড়ি কেচে দেবো। যদি একটু জলটা শুকায় তাহলে আর অসুবিধা হবে না, ঘর দিয়ে মেলে দেবো, কিছু করার নেই। হাই ভগবান, দেখো কাণ্ড, কি বলবো, কতগুলো জামা কাপড় ভিজিয়েছি, এত সুন্দর মানে ওয়েদারটা লাগছিল সকালবেলায়, আবার দেখো এই যে বৃষ্টি পড়ছে, কি করব তাই বলো, কেমন খারাপ লাগে তাই চিন্তা করে দেখো, কি বৃষ্টি শুরু হয়েছে এখন বাবারে। তো আজকে সকালবেলায় কি বলবো, মানে একটু চা খেলাম, বিস্কুট খেলাম, তারপর ছেলেকে একটা বাউলি এনে দিলাম, বাউলিটা খেলো, চা বিস্কুট খেলো, আর আমিও ওই চা বিস্কুটই খেয়েছি, আর কিচ্ছু খাইনি, মানে পেট পুরো ভরা, কিছু খেতে ইচ্ছা করছে না। মানে কাজে না গেলে মানে বাড়িতে একটু টুকটাক খাবার টাবার তৈরি করে, কিন্তু তোমাদের দাদাভাই থাকতে এগুলো তৈরি করতাম, কিন্তু কি বলবো ও এখন নেই, তো মানে এখন আর তেমন রান্না বান্না খাওয়া দাওয়া সত্যি কথা বলতে কি ইচ্ছাই করে না, ওই শরীরটা মানে ঠিক রাখতে হয়, খাওয়া দুটো খেতে হয়, তাই সেইভাবেই খাওয়া হয়। সকাল থেকে ভালো মন্দ টিফিন কিচ্ছু করিনি, শুধু ওই চা বিস্কুট খেয়েই আছি আপাতত। আর এখন আবার এই যে জল এসে গেছে, টাইম কলের জল, কতগুলো জামা কাপড় ভিজিয়েছি সেগুলো কাচতে যাব, কেচে একদম স্নান করে উঠবো। সকালবেলা ওই চা বিস্কুট খেয়ে আসছে, কাটিয়ে দিলাম, ভালো হয়েছে আর কি, হিসাবে পেটটা ঠিক আছে, কিছু খেলেই না অতিরিক্ত গ্যাস হয়ে যাচ্ছে। আর ছেলেকেও বললাম যে কিছু খাবি নাকি, তাহলে করে দেবো, ও বলছে না আমার কিচ্ছু খাবো না এখন, তো ওই জন্য আর কিছু করলাম না। ও যদি বলতো যে মা এটা খাবো তাহলে আমি নয় কিছু একটু করে দিতে পারতাম, কিন্তু এখন আর ওটা হচ্ছে না। যাই হোক একবারে 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 দুপুরবেলা আর খাওয়া দাওয়াই তৈরি করে নেবো। যাই হোক আলুর পরোটা না, ওই পরোটা তেলে ভাজা একদম বাড়ির ধারে চলবে না, ওগুলো খুব কম সীমিত বাবা, ওগুলো না, তোমার বাবার অসুবিধা বোঝো না, তোমার বাবা কিভাবে কষ্ট পাইছে সামনের পরে, সেইগুলো মনে করলে তখন আর ওই ভালো মন্দ কিছু খেতে ইচ্ছা করে না, তেলে ভাজা। শরীরটা ঠিক রাখ, ভালো থাকতে পারবে। ওকে দেখে পুরো দমে শিক্ষা হয়ে গেছে আমাদের জীবনে, যে মানুষ কত কষ্ট পেতে পারে দুটো খাওয়ার জন্য, ওকে দেখে সত্যি কথা বলতে কি পুরো দমে শিক্ষা হয়ে গেছে। তো চলো এখন জামা কাপড়গুলো একটু কেচে আসি, একদম স্নান করে উঠবো। আমি স্নান সেরে এই চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে যে ভাত বসিয়েছি, আজকে বেশি কিছু রান্না বান্না করবো না, আগের দিন একটু মাছ রেখেছিলাম, তো সেই মাছ আছে, ভাজা করে রেখেছিলাম, তো এই মাছটাই রান্না বান্না করবো আর কি, শুধু একটু মাছের ঝোল আর ভাত করবো এই যে। আর ছেলে আর আমি দুজন একটু আগে একটু মুড়ি মাখিয়েছিলাম,
তো সেইগুলো খেয়ে ছেলে ওই যে পড়তে চলে গেছে, আর আমি এই যে মানে রান্না বান্না করি, আর ও এসে মানে খেতে পারবে। তো চলো, শুধু মাছের ঝোল আর ভাত এগুলোই করছি আজকে, আর কিছু রান্নাবান্না করছি না, কারণ কি সত্যি কথা বলতে কি একদম খেতে মন চাইছে না, খাওয়ার ইচ্ছা তেমন নেই, ওই জন্য শুধু এক ভাগে একটু মাছের ঝোলই রান্না করছি। তো আমি এখন রান্নাটা সেরে নিই, ছেলে আবার আসলে পরে ওর আবার খিদে পেয়ে যাবে। শুধু একটু মুড়ি খেয়ে গেছে, আর সকালে একটু বাউলি খেয়েছিল। ঠিক আছে, আমি এখন রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই। আর এদিকে দেখো কি সুন্দর রোদ উঠেছে, মানে জামা কাপড়ও কেচে উঠেছি, তারপর আবার রোদ উঠেছে, একদম ঝলমল করছে, এত সুন্দর রোদ উঠেছে। খুব টেনশনে ছিলাম যে বৃষ্টি হচ্ছিল কি হবে না হবে, তো আকাশটা এখন পরিষ্কার হয়ে গেছে এই যে, আর রোদ পুরো চকচক করছে, এত সুন্দর রোদ উঠেছে। তো আমি এখন এই যে বালিশের অরগুলো কেচেছি, এগুলো উজালা দিয়েছি, তো দিয়ে একটু রোদ্দুরে মেলে দিলাম, দেখা যাক দেখি কতটা কি শুকাতে পারি আর কি। দেখো কতগুলো জামা কাপড় সব কেচেছি আজকে আমি। রান্না বান্না সেরে উঠলাম, উঠে মানে বসেছিলাম আর কি, ছেলে পড়তে গেছিলো, পড়ে এই যে বাড়িতে এসেছে, ওকে এখন এই যে ভাত দিলাম খেতে। আজকে শুধু মাছের ঝোল আর ভাত রান্না করলাম, তো কি রান্না করেছে জানি না, রান্না বান্নার ইচ্ছাও নেই, তো পেঁয়াজ দিয়ে আলুতে একটু মাছ দিয়ে কোনো রকম একটু মানে মাখা মাখা টাইপের একটু ঝোল রান্না করেছি আর কি হয়েছে। দেখো ছেলের অবস্থা, মাছের ঝোল ওর পছন্দ হচ্ছে না। এই দেখো মাছের ঝোলটা রান্না করেছি আমি, কি সুন্দর করে রান্না করেছি, একটু পেঁয়াজ আদা টমেটো পেঁয়াজ আলু টমেটো দিয়ে রান্না করেছি, ওর পছন্দ হচ্ছে না, ওটা ভালো করে মেখে নে ভালো লাগবে খেতে। দেখ কি করবো বাবা বল, আজকে আমার রান্না করতে ইচ্ছা করছে না। ওই জন্য না পচে গেছে গাল। ও তোমার জ্বরে গাল নষ্ট হয়ে গেছে তাই? ও আমার সোনা বাবা, তাই বলো? ঠিক আছে খাও না, ঝাল ঝাল করে ভালো করে মেখে খাও, দেখবে ভালো লাগবে খেতে, খারাপ হয়নি তরকারি একেবারে। মাখিয়ে দেবো। আমার ছেলে আজকে বলছে মা কি রান্না করেছো, ভালো লাগছে না, ওর নাকে নাকি গন্ধ, তো মুখে রুচি নেই, ওই জন্য ওরকম বলছে আর কি, নাকে কোনো গন্ধ পাচ্ছে না। তো এখন এই যে ভাত দিলাম মেখে, তাই খাচ্ছে, তো সেটুক খাওয়া হয়ে গেছে, আবার বলছে মা আমাকে ভাত দাও, মাছের ঝোলটা নাকি ভালো লেগেছে ওর কাছে, তাই খাচ্ছে এখন বসে। আর আমিও একটু খেলাম ওর পাত থেকে তুলে আর কি, বেশি খেতে ইচ্ছা করছে না। আর এদিকে দেখো জামা কাপড় তো আজকে কেচেছিলাম, কি টেনশন হচ্ছিল আমার যে বৃষ্টি হয়েছে, জামা কাপড় হয়তো শুকাবে না। তো আজকে রোদটা পুরো ঝলমল, একদম আমার জামা কাপড় পুরো কি সুন্দর করে শুকিয়ে গেছে। এরকম জামা কাপড় না শুকালে ভাল লাগে বলো? জামা কাপড় কেচে দিলে যদি রোদ্দুরে একদম ঝলমল রোদ্দুরে শুকানো যায়, তো তার মতন শান্তি আর কিছুই নেই। আর এই ভেজা ভেজা থাকলে একটা দুর্গন্ধ লাগে, মানে খুব বাজে লাগে। তো এই দেখো এখনও কিন্তু পুরো পরিষ্কার আকাশ, এত সুন্দর মানে রোদ উঠেছে, আর জামা কাপড়ও দেখো চকচক করছে একদম। এই যে সব মানে যেগুলো শুকিয়েছে সেগুলো এখানে রেখেছি, এগুলো এখন ঘরে নিয়ে যেয়ে মানে ভাঁজ করে রেখে দেবো। আর এখনও কিছুটা বাকি আছে শোকাতে, মানে ছেলের যে প্যান্ট জামাগুলো একটু শোকাতে বাকি আছে, এগুলো শোকালে ব্যাস হয়। তো আজকে সত্যি ওয়েদারটা খুবই ভালো লাগলো, যে না মানে একটু শান্তি পাচ্ছি অনেক দিন পর, আজকে এরকমভাবেই রোদটা দেখছি না, মানে খুব ভালো লাগছে আর কি। মনসা পুজোর দিন বলে কথা, যাই হোক আমরা তো আর পুজো করতে পারলাম না এবার, মা মনসাকে পুজো দিতে পারলাম না, সামনের বছর দেব। এখন কিন্তু কাজ আছে, এই যে জামা কাপড়গুলো সব ঘরে নিতে হবে, এগুলো নিয়ে এখন যে ভাঁজ করব, ভাঁজ করে জায়গা মতন রেখে দিই, তাহলে ঘর পরিষ্কার হয়ে যাবে। বাবা ভাত খেয়ে পেট ভরলো সোনা? তাই? বাহ আমার সোনা বাবা, তুমি খুব ভালো। চলো এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিই তাড়াতাড়ি, মানে বিকালের কাজটা একটু সেরে নিই। এই বিকালবেলায় কাজকর্ম সেরে এই যে বাইরে এসে একটু বসলাম আর কি, খুব সুন্দর হাওয়া ছেড়েছে বাইরে, তাই বসলাম। আর এদিকে মা জননীর কাণ্ড দেখায় তোমাদের একটু আজকে। এই দেখো বড় একটা লাঠি নিয়ে চলে আসছে, মানে চাল কুমড়ো পাড়ার জন্য। এই যে মানে উপরে গাছগুলো উঠেছে, মানে চাল কুমড়ো গাছের ডগাগুলো উঠেছে না, সেইগুলো সব মানে ইয়ে করছে। পড়িস না পড়িস না পড়িস না পড়িস না, পুরো ছিঁড়েই গেল গাছ না, ইস রে।
এত সুন্দর গাছ। কুমড়ো ধরবো কি করে? কুমড়ো এই জায়গাতে হাতে পাওয়া যায়? ওইদিকে জলের মধ্যে পড়বে যে কুমড়ো। কি অবস্থা! বাবারে বাবা, এই দেখো চাল কুমড়ো পেয়ে গেছি। চাল কুমড়ো কিন্তু গাছটা একদম গেছে, ওই লোকের তারের উপরে চলে গেছে না, চাল কুমড়ো গাছটা বেয়ে বেয়ে গেছে, তো তার জন্য আর কি মা কেটে দিল। এখানে গাছপালা লাগানো যায় না হিসাব মতন। তো বেশ কিন্তু বড় হয়েছে, যাক একটা গাছ লাগিয়েছে, একদম বিফলে যায়নি, ফল একটা ধরেছে, রাধা গোবিন্দকে দেওয়া যাবে, অসুবিধা নেই, এটাতেই শান্তি। কি সুন্দর গাছটা হয়েছিল বলো দিনি, এখনো ফুল আছে এই যে গাছে। যা, এখানে কিছু লাগানোর কায়দা নেই। এখানের পরিবেশটা এরকমই, মানে কারুর জায়গায় কিছু গেলে আর সাড়া নেই, সবাই রাগ করে। নিজের জায়গায় সব কিছু লাগাও ঠিক আছে, তো তার বেয়ে বেয়ে গাছটা মানে চলে গেছিলো, পাশের বাড়িতে অবজেকশন জানিয়েছে যে আমাদের তারের থেকে গাছ সরিয়ে দাও, তো মা সেই দুঃখের জন্য গাছটা কেটেই দিল। আর কি হবে। দেখো কি সুন্দর গাছটা, কেমন কষ্ট লাগে, হায় ভগবান, কি মেনে নেওয়া যায়, দুঃখের কথা আর কি বলবো।